কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সেভাবেই পরিকল্পনা করে আপনাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। আর উলামায়ে কেরাম যদি আপনাদের সামনে চলে আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যদি ডাক এসে যায় আগামীতে রক্ত দেওয়ার জন্য, কাপড়ের কাপড় উপরে রাজপথে নামার জন্য, কে কে তৈরি আছে? নারে তাকবীর। প্রশ্ন হইতে পারে হুজুর যে আপনারা হুজুররা কি করবেন? আপনাদের সাথে তো আমেরিকা নাই, আপনাদের সাথে চীন রাশিয়া নাই, আপনাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, বিশ্বের পরাশক্তিগুলো নাই। আমরাও বলতে চাই আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, আমেরিকা নাই, চীন নাই, বিশ্বের পরাশক্তিগুলো নাই, কিন্তু একজন আছেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে মুমিনের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যদি কারোর সাথে থাকে কোনো ভয় আছে? জোরে বলেন কোনো ভয় আছে? আরো জোরে, ভয় আছে নেই? এখন আসেন আল্লাহ তাআলার সাথে থাকবেন, তবে বান্দারও তো এরকম তৈরি হতে হবে, ঠিক না? আমার নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী একবার সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বদর প্রান্তরে হাজার সৈন্য নিয়ে কাফেররা একত্রিত হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, দ্বীন ও ইসলামকে ধ্বংস করার জন্য। আমি এই মুহূর্তে কিছু আল্লাহর সৈনিক চাই যারা দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য জীবন দিবা, রক্ত দিবা। কে কে তৈরি আছো? আমার নবী যখন ডাক দিলেন 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সরকার দো আলম নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে উপস্থিত হইয়া আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বদর প্রান্তরে তাকাইয়া দেখেন হাজার সৈন্য নিয়ে বদর প্রান্তরে কাফেররা হাজির। যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে কি প্যান্ডেলে বসা যাবে না? আমি একটু হাত উঠাইয়া তাদের জন্য দোয়া করব, আল্লাহ এই মুহূর্তে যারা প্যান্ডেলে বসবে তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। জোরে বলো না আমিন। আচ্ছা, যারা এখন আসতেছেন না, কেউ ভাই দোয়ার প্রয়োজন নাই ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, কলিজার টুকরা যুবক, তোমরা যারা ওই যে পশ্চিম দিকে যাচ্ছ, পশ্চিম দিকে না, আজকে একটু পূর্ব দিকে মুখ করে বসে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলো আমিন। ওই যে একদম প্যান্ডেলের শেষ মাথায়, প্যান্ডেলের শেষ মাথায় যারা আছেন পূর্ব সাইডে, একটু বিনয়ের সাথে অনুরোধ রাখবো আমরা দ্রুত বসে যাই, আল্লাহ কবুল করেন বলো আমিন। আরো জোরে বলো না আমিন। এই পাশে প্যান্ডেলের দক্ষিণ সাইডে অনেকে দাঁড়ানো আছেন, এই ছাত্র ভাইরা তোমরা যারা দাঁড়ানো আছো বসে যাও, তোমাদের কাজটা তো মিডিয়ার ভাইরা সুন্দর করে করতেছে। দেখেন কত সুন্দর সুন্দর দামি দামি ক্যামেরা নিয়ে আসছে। আপনার মোবাইলে তো বলা হবে সাউন্ড ভালো আসবে না, হ্যাঁ ক্যামেরায় ভালো ছবি আসবে না। আপনার এই যে মিডিয়ার ভাইরা কত সুন্দর ক্যামেরা ফিট করে রয়েছে, সুন্দর এইচডি আকারে ইউটিউবের ভিতরে আগামীকালকে পেয়ে যাবেন, খুব সুন্দর সাউন্ডও পাবেন। তো এই কাজটা একজনের জিম্মেদারিতে আছে, আপনি অনর্থক কেন কষ্ট করবেন? এটা বেহুদা কষ্ট না? একটু মেহেরবানি করে বসে যাই দ্রুত ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলো আমিন। আরো জোরে বলেন আমিন। দুইটা হাত জাগাই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাতটা নাড়াচাড়া দেই তো মাশাআল্লাহ, হ্যাঁ আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামেন। নবী যখন বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন, তাকায় দেখে হাজার সৈন্য নিয়ে কাফেররা উপস্থিত। নবীর সাথে কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন, বিপক্ষে হাজার সৈন্য। নবী যখন এই দৃশ্য দেখলেন, তাদের অস্ত্রের কোনো অভাব নাই, বলে তরবারির কোনো অভাব নাই, ঘোড়া উটের কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই। নবী এই দৃশ্য দেখা দুইটা হাত আসমানে উঠাইয়া দিয়েছেন, চোখের পানি ছেঁড়া ছেঁড়া কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, আমার 313 জন সম্বল ছিল, আমি 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। আয় আল্লাহ,
এই 313 জন যদি শহীদ হয়ে যায়, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব আল্লাহ? কমজোর দুর্বল অস্ত্র নাই, 313 জন তোমার সৈনিক নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি সাহায্য চাইছেন আর আমি আল্লাহ সাহায্য করব না, তা হতে পারে না। বন্ধু, আপনি চোখের পানি মুছে ফেলান, আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ 1000 পাঠাইলেন, আমি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, আর কি কোনো সাহায্য নাই? আল্লাহ তাআলা 4000 পাঠাইয়া জাবালে মালাইকা, বদর প্রান্তর পাহাড়টা এখন পর্যন্ত অবশিষ্ট, ওই পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা অবতরণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি তো বিজয় অর্জন করেছেন। ওগো বন্ধু, আপনি তো বিজয় অর্জন করেছেন, আপনার অনুভূতি কি? আল্লাহর নবী বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন, আমি শুধু ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছি তা নয়, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। ও কলিজার যুবক, এই জন্য আমরা বলি, আমাদের সাথে আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুসলমান কারো চক্ষু রঙকে ভয় পায় না, কারো হুঙ্কারকে ভয় পায় না। মুসলমানের কাছে একটা অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে যখন ডাক দিবে, অস্ত্রের হুঙ্কার যখন পড়বে, কাফের বেঈমানদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন? সেই অস্ত্রের নাম কি? জোরে সেই অস্ত্রটা দিয়ে নারে তাকবীর। ইমানের বলে বলিয়ান হয়ে সকলে উচ্চ স্বরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের তরফ থেকে আরো ডাক আসতেছে। আমার নবীকে নিয়ে, আমার নবীর খাতমে নবুয়তকে যারা মিটায় দিতে চায়, আমার নবীর খাতমে নবুয়তকে যারা অস্বীকার করে, যারা নিজেরাই খাতমে নবুয়ত দাবি করে, খাতামুন নবিয়্যিন দাবি করে, শেষ নবী দাবি করে, ওই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিরুদ্ধে বাংলাদেশের উলামায়ে কেরাম তোমাদেরকে ডাকতেছে। 92 ভাগ মুসলমানের দেশে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এজন্য আগামী 15 নভেম্বর সরারদি উদ্যানে সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিরুদ্ধে কাফের ফতোয়ার জন্য উলামায়ে কেরাম জামায়াত হয়ে যাবে। আর এই কাফের ফতোয়া নেওয়ার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমার নবীর খাতমে নবুয়তকে টিকায় রাখার জন্য জীবন দিবা, রক্ত দিবা, কে কে পারবা দাঁড়াইয়া দেখা দাও। নারে তাকবীর, যারা নারে তাকবীর তৈরি আছেন ইনশাআল্লাহ? উচ্চ স্বরে নারে তাকবীর। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? মানা যাবে, মানা যাবে, মানা যাবে। আমার নবীর খাতমে নবুয়তকে যদি কেউ মিঠা দিতে চায়, আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, এমন কুলাঙ্গারের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, বুকের তাজে রক্ত দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই, আরো 2 জন আলোচক, বড় বড় আলোচক আছেন, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। একটু দিলের কানটা লাগায়া দেই, একটু মোহাব্বতের শেষ ডাক দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? জবান খুলে মুমিনের আওয়াজে বলো, কার জিকির? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কালেমাই পড়ে না, গুনাহ হবে না, গুনাহ হবে, গুনাহ হবে। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, লম্বা সময় কথা বলার সুযোগ নাই, দিলের কানটা একটু লাগায়া দাও। ও কলেজার যুবক, এ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। চিরস্থায়ী থাকার জন্য কেউ এ দুনিয়া আসে নাই, চিরস্থায়ী থাকতেও পারে নাই, কেউ থাকতে পারবেও না, ঠিক কিনা জোরে বলেন? বড় সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। কয় কেমন সংক্ষিপ্ত হায়াত? কয় জান্নাতীদেরকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ায় তুমি কতটুকু সময় ছিল, জান্নাতীরা বলবে ঘরের প্রথম দরজা দিয়ে ঢুকলাম, সামনের দরজা দিয়ে ঢুকলাম, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম, এত সামান্য সময়ে ছিলাম। কেউ বলবে কয়েকটা সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট দুনিয়ার হায়াতে ছিলাম। ও কলিজার যুবক, এই দুনিয়ার তো হায়াত শেষ হয়ে যাবে, কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারে নাই, থাকতে পারবেও না। এই দুনিয়ার থেকে যেহেতু যাওয়াই লাগবে, কি নিয়ে দুনিয়ার থেকে রওনা করছো? ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর, ওই অন্ধকার কবরে আপনজন বলতে কেউ নাই। মনে করছো তুমি অনেক বড় নেতা, তোমার ডাইনে বামে হাজার হাজার তোমার কর্মী আছে, তুমি অনেক সম্পদশালী, তোমার টাকার কোনো অভাব নাই, দ্বন্দ্বউলাতের কোনো অভাব নাই। ও কলিজার যুবক, এমন একটা সময় চলে আসবে তোমার কর্মীরা তোমার ডাকে সাড়া দিবে না। নিথর দেহটা যখন পড়িয়া রবে, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, 3টা টুকরা সাদা কাপড় দিয়ে যখন প্যাকেট করাইয়া দিবে, ওই অন্ধকার কবরে যখন বাসিন্দা হইয়া যাবা, অন্ধকার কবরে খালি হাত শূন্য হাত যেতে হবে, ঠিক কিনা যারা বলেন? এই জন্য কি নিয়ে রওনা করলা? দুনিয়ায় তো আসলাম খালি হাত, আবার যদি খালি হাত যাওয়া লাগে ওই অন্ধকার কবরে কেমনে তুমি কাটাইবা? এই জন্য বাবা, আমাদের বুজুর্গরা যারা দুনিয়ার ভিতরে আসছেন, তারা দুনিয়ায় এসে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা করে গিয়েছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তো কবরের জগৎটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, বড় সংকীর্ণ এক হায়াত। কয় আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াম ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাম ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও কলিজার যুবক, যেদিন দুনিয়ার ভিতরে আসলাম, রক্তমাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম, দুনিয়ার থেকে যখন বিদায় নিব, হালাতটা হবে 2 ধরনের। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে, কেউ কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে। কয় জান্নাতি কারা আর জাহান্নামী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, নেক কাজ করনেওয়ালারা জান্নাতি আর বদকাররা জাহান্নামী। যারা দুনিয়ায় বৈশা আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের বিধানকে গ্রহণ করে, আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করে, আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের তরিকায় চলবে, এই দুনিয়া আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের বিধানের কাছে মাথা নত করিয়া দিবে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার হায়াতে বৈশা আল্লাহ তাআলার বিধানকে মানবে না, আল্লাহ তাআলার রুবুবিয়তকে গ্রহণ করবে না, নবীর আদর্শকে গ্রহণ করবে না, এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ও কলিজার যুবক, এখনো সময় আছে। আজকে যেহেতু ঐতিহ্যবাহী এই জামিয়ায় যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, এর দামি জায়গায় আল্লাহ তাআলা যেহেতু নিয়ে আসছেন, এর দামি মজমায় যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, উলামায়ে কেরামের মজমায় নিয়ে আসছেন, একটু চোখের পানি চাইরা চাইরা কান্না করবা আর তওবা কইরা এখান থেকে বিদায় নিবা, আর আল্লাহ তাআলাকে বলবা, মালিক এতদিন অন্যায় করেছি, অপরাধ করেছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এভাবে যদি চোখের পানি চাইরা চাইরা যদি কান্না করতে পারো রে যুবক, নবী আমার বলেন, হুররিবাতিন নার আলা মান বাকাত
মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, যদি কোনো জাহান্নামী যদি চোখের পানি ছেড়ে কান্না করে, বলে জাহান্নামের ভয়, আল্লাহ তাআলার ভয়ে যদি চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করতে পারো, হুজুর আমি তো এত বড় গুনাহ করেছি, আমার গুনার কোনো ভাব নাই, আমার গুনাহ পাহাড়ের চেয়ে বড় হয়ে গেছে, আমার গুনাহ সমুদ্রের চেয়ে বেশি হয়ে গেছে। আমি একদিন বয়ান করতেছিলাম, বয়ানের পরে এক যুবক আমাকে জড়ায় ধরে কান্না শুরু করেছে উত্তরবঙ্গে। আমি বললাম, যুবক তুমি কেন কান্না করতেছো? কয়, হুজুর আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আপনি তো বয়ান করেছেন, বোধহয় সবগুলো বয়ান আমার জন্যই, আমার মতো পাপী আর কেউ নাই। আমি বললাম, যুবক তুমি এখন কেন কান্না করো? কয়, হুজুর আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? এমন কোন গুনাহ নাই আমি করি নাই। আমি বললাম, ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাহান্নামের ভয়ে কেউ চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রব বলেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ কয় বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কয় বান্দা তুই ফিরে আয়, গুনাহ থেকে ফিরে আয়, আমি রবের কাছে ইস্তিগফার কর, নিশ্চয়ই আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি পাহাড়ের চেয়ে বেশি বড় হয়ে যায়, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আল্লাহর এক আবেদ বান্দি, যার সাথে আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। কয় আবেদ বান্দি, আল্লাহ তাআলার সাথে বড় গভীর সম্পর্ক। ওই আবেদ বান্দি স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছিলেন। ওই স্বামী বলে রাস্তাঘাট দোকানপাটে কাজ করে, দিন মজুর, বলে সামান্য টাকা ইনকাম করে, তাই দিয়ে সংসারটা সুন্দরভাবে চলে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর বান্দি বড় অসহায় হইয়া পড়ে। আমার স্বামী নাই, স্বামীর জমানো কোনো টাকাও নাই, দ্বন্দ্বগুলো তো নাই, কিন্তু সন্তানগুলোর মুখে কে খানা তুলিয়া দিবে, সন্তানগুলোকে কে হাসি ফুটাইবে, এই দিক চিন্তা করিয়া আল্লাহর বান্দি পর্দা পুশিদার সাথে মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছে। কাজ করিয়া সামান্য যে টাকা ইনকাম হয়, ওই টাকা দিয়া বলে সংসারের বাজার সদাই করে, সন্তানদের মুখে খানা তুলিয়া দেয়। কাজ করতে করতে একদিন আল্লাহর বান্দি হঠাৎ করিয়া অসুস্থ হইয়া পড়ে। অসুস্থতার কারণে কাজও করতে পারে না, টাকাও নাই, ঘরে খাবার নাই, কিন্তু সন্তানগুলো ক্ষুধার কারণে ছটফট ছটফট করতেছে। সন্তানগুলো ডাক দিয়ে বলে, মা খানা দাও, খানা দাও, ক্ষুধার তাড়না সহ্য হয় না। আল্লাহর বান্দি একবার সন্তানের মুখের দিকে তাকায়, আবার চিন্তায় পড়ে যায়, আবার সন্তানের মুখের দিকে তাকায়, চিন্তায় পড়ে যায় কি করব। সন্তানগুলো তো আল্লাহর দেওয়া নেয়ামত, আর মায়ের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য আলাদা এক মহাব্বত দিয়েছেন, যে মহাব্বতটাকে বলা হয় হুব্বে তাবি, বলে নিঃস্বার্থ মহাব্বত। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ প্রদত্ত মহাব্বত আল্লাহ তাআলা মায়ের কলিজার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া, আল্লাহর বান্দি টেনশনে পড়ে গেলেন, কেমনে সন্তানদের মুখে খানা তুইলা দিব, কিভাবে সন্তানদের মুখে আমি খানা তুলবো। নিরুপায় হইয়া অসুস্থ শরীর নিয়া পাশে এক ধনী ব্যক্তি ছিল, ও ধনীর দরজার সামনে হাজির হয়ে গেলেন। দারোয়ান ডাক দিয়ে বলে, কি চাও? বলে, আমি এই ধনী ব্যক্তির সাথে একটু কথা বলবো, আমাকে একটু সুযোগ করিয়া দাও। বলে, পারমিশন নিয়ে আসি। ভিতরে যাইয়া বলে ডাক দিয়া বলে, জমিদার আপনার সাথে এক মহিলা দেখা করার জন্য আসছে। কয়, নাম কি, পরিচয় কোথায়, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, পরিচয় দাও। কয়, পরিচয় লইয়া দেখে এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর রূপসী যুবতী, তার মতো সুন্দর আর কোন এলাকার ভিতরে নাই। কয়েকদিন আগে তার স্বামীও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর বান্দা জমিদার ডাক দিয়া কয়, দারোয়ান ভিতরে আসার পারমিশন দাও। আল্লাহর বান্দি যখন জমিদারের সামনে দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে, ভাই
ভাই নিরুপায় হইয়া আমি আপনার সামনে দাঁড়াইলাম, আমাকে একটু কিছু টাকা খরচ দেন, আমার কিছু টাকার প্রয়োজন, যদি আপনি আমাকে টাকা দেন আমি আপনাকে টাকাগুলো আবার পরিশোধ করে দিব। আল্লাহর বান্দি যখন টাকা চাইলেন, জমিদার মুখের উপরে না করে দিলেন, কয় না না টাকা দেওয়া যাবে না, তবে হ্যাঁ শর্ত আছে, যদি আমার শর্তকে যদি তুমি মেনে নাও, আমার শর্তকে যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে তোমার টাকা আর পরিশোধ করা লাগবে না। এই যে টাকার থলে দেখতেছো, বান্ডিল দেখতেছো, এই টাকার মালিক আমি তোমাকে বানায় দিব। কয় কি প্রস্তাব? কয় একটা রাত্রের জন্য যদি তুমি আমার সাথে থাকো, আমি আমার মনের চাহিদা, আমার মনের কামনা বাসনা পূরণ করব। আল্লাহর বান্দী এই প্রস্তাব শুনে আসমানের দিকে তাকাইয়া গেলেন, আর ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক, এখন জালেমের সামনে তুমি আমাকে দাঁড়া করায়া দিলা। নিরুপায় হইয়া সন্তানগুলোর মুখের দিকে তাকাইয়া এ জালেমের সামনে দাঁড়ায় গিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, যদি সন্তান না থাকতো গো মালিক, জিন্দেগি তো আমি তার সামনে দাঁড়াইতাম না, পানি পান করতে কইরা আমি জীবন কাটাইতাম, নয়তো আমি শহীদ হয়ে যাইতাম, মারা যাইতাম, তারপর আমি তার সামনে দাঁড়াইতাম না। নিরুপায় হইয়া তার সামনে দাঁড়াইলাম, জালেমে কুপ্রস্তাব দিয়ে দিয়েছে গো আল্লাহ। নিরুপায় হইয়া আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না করে, আর কোনো ওয়ে নাই, রাস্তাও নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকাটা এত প্রয়োজন, যদি না হয় সন্তানগুলো না খেয়ে মারা যাবে। আল্লাহর বান্দি তার প্রস্তাবে রাজি হইয়া যায়, কয় ভাই টাকা ছাড়া আমার কোনো উপায় নাই, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা ওই জালেম বলে, নাও নাও, তোমাকে আমি টাকা দিলাম, টাকা আগেগুলোকে আলাদা রাইখা রাত্র পর্যন্ত অপেক্ষা করতেছে। আন্দার মহলে যখন ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করিয়ে দেয়, ঘরের বাতিও বন্ধ করে দেয়, হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ। আল্লাহর বান্দী চোখের পানি সেরা সেরা কান্না করে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে দাঁড়াই নাই, কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, আজকে সামান্য কয়টা টাকার কারণে আমার ইজ্জত হরণ হয়ে যাবে, জেনার ভিতরে লিপ্ত হয়ে যাব। ও মালিক, এইখানে তুমি ছাড়া আমাকে বাঁচানো আর কেউ নাই। আয় আল্লাহ, কেমনে আমি তোমার সামনে দাঁড়াইবো? ও কলেজের যুবক বান্দা যখন নিরুপায় হইয়া বিপদে পইরা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা সাথে 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 বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দী চোখের পানি সেরা সেরা কান্না করে, আল্লাহর বান্দি কান্না করতেছে। ও যুবক, যখন বান্দা চোখের মুসিবতের ভিতরে পইরা কান্না করে, আল্লাহর কাছে খুব ভালো লাগে। কয় আমার বান্দা, ফেরেশতারা তাকাইয়া দেখ, বিপদে পইরা আমার বান্দা কারো কাছে যায় নাই, কারো দরজায় যায় নাই, কোন এমপির কাছে যায় নাই, কোন মন্ত্রীর কাছে যায় নাই, আমার বান্দা আমাকে ডাক দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বান্দা তুই যেমনি ভাবে আমাকে ডাকলি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কিছু আশিক বান্দা আছে যারা আল্লাহ তাআলাকে ডাকতেই থাকে, ডাকতেই থাকে, ডাকতেই থাকে। কয় রাস্তায় হাঁটলেও তখন বলে সুবহানাল্লাহ, রাস্তায় চললেও পড়ে আলহামদুলিল্লাহ। এমনই এক আশিক বান্দার কবর আমি জিয়ারত করেছিলাম। ওই যে কুড়িগ্রাম গিয়েছিলাম, রাত্র 2টা বাজে বয়ান শেষ করে আমি আল্লাহর বান্দার কবরের সামনে দাঁড়াইয়া গেলাম। আল্লাহর বান্দা বলে, এত আল্লাহর আশিক বান্দা জিন্দেগি ভর জবানের ভিতরে সুবহানাল্লাহ 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 আল্লাহর নামের জিকির করতে করতে এত মাকাম বেড়েছে, এত মাকাম বেড়েছে। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে বলে 32 বছর পর নদী ভেঙে যায়। নদী ভাঙার পরে যখন মানুষ দেখে সাদা কাপড়ের কাপড় দেখা যায়, মানুষগুলো যখন কাপড়ের কাপড় উদ্ধার করতে গেল, তাকায় দেখে লাশ পর্যন্ত তাজা। তথ্য নিয়ে দেখে এটা 32 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের এলাকারই মানুষ জবানের ভিতরে ছিল আল্লাহ পাকের জিকির। কই এত দামি হয়ে গেছে, শরীর লাশ পচা তো দূরের কথা, বোধহয় যেন সবেমাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী নিরুপায় হয়ে এখন ডাকতে আল্লাহ, সন্তানের মুখের দিকে তাকাইয়া জালেমের প্রস্তাবে রাজি হইয়া গেলাম। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার বাঁচানোর আর কেউ নাই। আল্লাহর বান্দী
বান্দি যখন কান্দে, কান্নার আওয়াজ যখন বাড়তে আসে, জালেমের কান পর্যন্ত যখন এই আওয়াজ যায়, জালেম ডাক দিয়ে বলে, বোন কেন তুমি কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করতেছি, আমার শরীরে জীবনে কোনোদিন বেগানা পুরুষ স্পর্শ করে নাই, আমি কোনোদিন বেগানার চোখে পড়ি নাই, কোনো বেগানা আমাকে দেখতে পারে নাই, আমি কোনো বেগানার সংস্পর্শে জীবনে যাই নাই। আজকে সামান্য কয়টা টাকার বিনিময় আজকে আমার ইজ্জত হারানো হয়ে যাবে, তুমি আমার শরীর ভোগ করবা। ও ভাই আমি কান্না করি, আমার হায়াত যদি শেষ হইয়া যায়, রব্বে কারীমের সামনে আমি কেমনে দাঁড়াইবো? আমি জানি মহিলা হইয়া দাঁড়াইবো, আমার মালিকের সামনে চেহারাকে কেমনে দেখাইবো? আল্লাহর বান্দি কথাগুলো করতেছে আর কান্না করতেছে। এই আওয়াজগুলো বোধ হয় ও জালেমের হৃদয়ের ভিতরে আঘাত করতেছে। জালেম ডাক দিয়া বলে, বোন জীবনে কোনোদিন কোনো পুরুষের স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষের সংস্পর্শে যাওয়া নাই, জীবনে কোনোদিন জিনার ভিতরে লিপ্ত হওয়া নাই। এই জন্য যদি এত ভয়, তাহলে আমি তো জিনা করেছি অগণিত, আমার গায়ে সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, চুরির গুনাহ আছে, সুদের গুনাহ আছে, জুয়ার গুনাহ আছে, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। কেমনে আমি আদালতে দাঁড়াইবো? ও বন্ধুর মতো পবিত্র মেয়েকে আমি নাপাক করব না। যাও আমি ছেড়ে দিলাম, আর যে টাকা দিয়েছি রিটার্ন ব্যাক করা লাগবে না, ওটা তোমাকে হাদিয়া দিলাম। আল্লাহর বান্দি যখন চলে যায়, ওই রাত্রে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। এলাকার লোকেরা বলে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে। লোকগুলো জালেমকে দেখার জন্য দলে 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 জালেমের বাসায় আসে। আইসা দেখে আল্লাহর বান্দার চেহারাটা ফুটন্ত গোলাপ, একটা ফুটন্ত গোলাপের মতো আল্লাহর বান্দার চেহারাটা ঝলমল করতেছে। আর লেখা পাদে গফারাল্লাহুল কিফিল, ও দুনিয়ার মানুষ কিফিল কি গালি দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক রাত্রের তওবাকে এত কবুল করেছেন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সবটা জিন্দেগীর গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আজকে বড় দামি মজমা, আল্লাহ ওয়ালা বুজুর্গদের মজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আর কোনদিন গুনাহ করব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই ময়দানে কে আছেন যার মা নাই বাবা নাই? একটু হাতটা দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ তাকাইয়া দেখো, তোমার বান্দাদের মা নাই বাবা নাই। আয় আল্লাহ, অন্ধকার কবরে শোয়াইয়া জিন্দেগিতে আর কোনদিন মা বলিয়া ডাক দিতে পারে নাই, বাবা বলিয়া ডাক দিতে পারে নাই। মনের অজান্তে ঘরের সামনে দাঁড়াইয়া মা বলিয়া ডাক দিয়েছে, মা জবাব দেয় নাই, মা বাবা বলিয়া ডাক দিয়েছে, বাবা জবাব দেয় নাই। আয় আল্লাহ, এতিম সন্তান রে ময়দানে হাজির। আয় আল্লাহ, তুমি এই এতিম সন্তানদের মা বাবাকে তুমি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করবো না? আমিন। ও ভাই, এই দোয়াগুলো দরকার আছে কি নাই? কিছু ভাইরা একটু এলোমেলো করতেছেন, আমার জেহেন থেকে কথা সুইটা যাচ্ছে। আপনার কি রাগ করতেছেন? আপনার বয়ান তো শোনার জন্য আসি নাই। আমাদের আজকের প্রধান আকর্ষণ মুফতি নাসির উদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ হুজুর আসবেন, বয়ান করবেন। আমিও জানি হুজুর আসবেন। প্রধান অতিথি আসার আগে মাঠটা তো একটু গুছানো দরকার, কি বলেন? মাঠ গুছানো দরকার আছে কি নাই? এই জন্য থাকবেন না ভাগবেন ইনশাআল্লাহ? একটু হাতটা জায়গায় তো। আল্লাহু আকবার। একটু নাড়াচাড়া দেই, নাড়াচাড়া। মাশাআল্লাহ। জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলা আমিন। দুনিয়ায় তো থাকার জন্য আসি নাই। বাবা চলে গিয়েছে, আর জীবনে আসবে না, ঠিক কিনা জোরে বলেন? মা চলে গিয়েছে, জীবনে আসবে না, ঠিক কিনা জোরে বলেন? একদিন আমিও তো চলে যাব, ঠিক কিনা? আজকে এখানে কথা বলতেছি, এরকমই একটি মাইকে হয়তো বা আগামীকালকে আমার নামে এলান হবে, ইমরান হোসাইন মুজাহিদিয়া নাই, ঠিক কিনা? মানুষ আর আমাকে দাওয়াত দিবে না, কেউ মুফতি সাহেব বলে ডাকবে না, বক্তা সাহেব বলে ডাকবে না, বলবে ইমরানের লাশ, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? ও যুবক, ওই সাদা কাপড় দিয়ে তো প্যাকেট করবে, ঠিক কিনা? তো কিসের এত অহংকার, কিসের এত টাকা পরে দুনিয়ার থেকে তো বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা?
দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, যাওয়ার আগে কি সামান আনিলা। আজকের এই বরকতি মজমা, এটা তো প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা দুলা বালু বরকতপূর্ণ, ঠিক কিনা যারা বলে? এই প্রত্যেকটা ময়দান, প্রত্যেকটা ইটা বালু, প্রত্যেকটা ভবন, প্রত্যেকটা জায়গা আল্লাহর বরকতের ভরা, ঠিক কিনা যারা বলে? কেমন বরকত? এটা তো সেই মদিনাওয়ালার বরকত, ঠিক কিনা যারা বলে? মদিনাওয়ালা বরকত। হুজুর কেমনে? আমার নবী তার হায়াতের জিন্দেগিতে 2টা মাদ্রাসা করেছিলেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে। একটা হলো দারি আর কাম, আর একটা হলো আসহাবে সুফফা। একটা হলো মক্কায় আর একটা হলো মদিনায়। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এই যে আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম চাকুন্দিয়া মাদ্রাসা, এটা হলো সেই মদিনার অনুসারী, ঠিক কিনা জোরে বলেন? মদিনার শাখা প্রশাখা। চিল্লায় কন্না আল্লাহু আকবার। তাই মদিনার মাদ্রাসায় যারা ছাত্ররা ছিল সবাই ছিল বরকতপূর্ণ, আর এই মাদ্রাসার যারা ছাত্র হবে, খাদেম হবে, তারাও হবে বরকতপূর্ণ। চিল্লায় কন্না আল্লাহু আকবার। কেমন বরকতপূর্ণ একটু বুঝাইবার জন্য বলতেছি। আমার নবী সরকার দো আলম নবীর হাতে করে একজন ছাত্র ছিল, নাম হলো আবু হুরায়রা। নাম শুনছেন? নাম শুনেন নাই? কে এমন হাত জাগান তো? আপনি আবু হুরায়রার নাম শুনেন নাই? তাহলে হাত জাগাই দেন কেন? আবু হুরায়রার নাম শুনে নাই এমন কোন লোক আসেনি? জোরে বলেন, আসেনি? হাদিসের কিতাবের এমন কোন অধ্যায়, এমন কোন বাব, এমন কোন পৃষ্ঠা, এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে আবু হুরায়রার নাম পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? দামি ছাত্র। কেমন দাম? নবী খাইলে আবু হুরায়রা খাইতো, নবী না খাইলে আবু হুরায়রাও না খায়া থাকতো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা কত দামি? নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীর সোহবতে বেশি দিন ছিল না, অল্প দিন ছিল, কিন্তু হাদিস সবচেয়ে বেশি সংরক্ষণ করেছেন। তো এই আবু হুরায়রা একদিন রেশমি কাপড়ের রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেছে এভাবে, আর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তুমি তো সেই আবু হুরায়রা, আজকে দামি চেহারে বৈশা বলে রেশমি কাপড়ের রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেছো, তুমি তো সেই আবু হুরায়রা। কয়, কোন আবু হুরায়রা? কয়, ক্ষুধার তাড়নায় ছটফট করতে। সুবহানাল্লাহ কইতেন না? কয়, ক্ষুধার তাড়নায় ছটফট করতাম, তুমি তো সেই আবু হুরায়রা। ও মিয়া, কেমনে বুঝাইলে বুঝবেন? যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম 2 বেলা খানা ছিল, 2 বেলা। এখনো 2 বেলাই খানা দেয়। 12:30টায় দিনের বেলা, আর রাত্র 10টায়, 9:30, 10টায় খানা দিত। এই 2 বেলা খানা দিত। এখন যখন মাহফিল করতে যাই বিভিন্ন সময় রকমারি খাবার সামনে থাকে, বলে খাবার তো কোনো অভাব নাই, বলে খানাগুলো দেখে তখন ওই ডাইলের পানি মনে পড়ে গেছে। ওই ডাইলের পানিগুলো খাওয়ার বরকতে হয়তো আল্লাহ তাআলা আজকে এই দামি দামি ইজ্জতের খানা খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? কত কষ্টের একটা জীবন। 2 বেলা খানা দিত। রাত্রের খানাটা 2 ভাগ করতাম। 1 ভাগ রাত্রেবেলা ডাল দিয়ে খাইতাম, আর 1 ভাগ রাইখা দিতাম। সকালবেলা 2 টাকার বাজি আর ওই পান্তা ভাত গুলো খাইয়া ক্লাসে বসে যেতাম। কোনদিন ভাত পচা থাকতো, ফালাইতাম না, ফালাইলে খাইতাম, খাবো কি? ফালাইম তো আর খাওয়ানোর কিছু নাই। ওই পচা ভাতটাকে ধুইয়া কাঁচামরিচ পেস্ট দিয়া ঢইলা তারপর ওই এক টানে খাইয়া ফেলতাম। এটা হলো মাদ্রাসার জিন্দেগি। ঠিক আবু হুরায়রার জীবনটা একটু বর্ণনা করি। আবু হুরায়রা কয়, আমি তো সেই আবু হুরায়রা, ক্ষুধার তাড়নায় ছটফট করতাম। একদিন নবীর পিছনে নামাজে দাঁড়ায় গেলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। নবীর পিছনে নামাজ পড়তে পড়তে আমি জমিনের ভিতরে পড়ে গেলাম। নবীর সাহাবীরা আমাকে দেখে মনে করলেন আবু হুরায়রার মৃত্যু রোগ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আবু হুরায়রা বলেন, নবীর সাহাবীরা দেখে দেখে চলে যায়, কেউ আমার দিকে হাত বাড়ায় না। আমি আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় জমিনের ভিতরে ছটফট করতেছিলাম। এমন সময় হযরত ওমর বের হয়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোর যে অবস্থা আমি ওমরের একই অবস্থা। এরা আবু হুরায়রা, আজকে যদি আমার বাসায় খানা থাকতো তোকে আমি আমার মেহমান বানায় নিতাম। হযরত আবু বকর সিদ্দিক যখন বের হয়, ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোর যে অবস্থা আমি আবু বকরের একই অবস্থা। আমার ঘরে খানা নাই, আজকে 4-5 দিন ধরে আমার চুলায় কোনো আগুন জ্বলে না। ও আবু হুরায়রা, যদি আমার ঘরে খানা থাকতো রে আবু হুরায়রা, তোকে আমি আমার ঘরের মেহমান
মেহমান বানায় নিতাম। আবু হুরায়রাকে দেখে দেখে চলে যায়। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী যখন বের হয় আমাকে দেখা আল্লাহর নবী হাতটা পেতে দিলেন, কয় আবু হুরায়রা দাঁড়াও। আমি নবীর হাতটা ধইরা দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই জোরে বল আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, যে মাত্র আল্লাহর নবী আমাকে দাঁড়াইতে বললেন আমার মুখের ভিতরে হাসি ফুটলো। যেহেতু মায়ার নবী আমাকে দাঁড়া করাইছেন, নিশ্চয়ই মায়ার নবী আজকে আমাকে মেহমাননাজি করবেন। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর সাথে সাথে চলতে লাগলাম। নবী ঘরের সামনে যাইয়া সালাম দেয়, ভিতর থেকে সালামের জবাব আসে। নবী ডাক দিয়া বলে, বিবি ঘরে কোন খাবার আসেনি? এমন সময় আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আজকে 15 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী সবে মাত্র এক বেলা দুধ আপনার জন্য হাদিয়া আসছে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা যাও যাও, কপাল খুইলা গেছে। আসহাবে সুফফার সকল ছাত্রদেরকে ডাক দাও। আবু হুরায়রা চিন্তা করলেন, এক বেলা দুধ, এই দুধ তো আমাকে দিলে আমারই ক্ষুধা নিবারণ হবে না। এরপর নবী সকলকে ডাকতে বলছেন, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। সালাম উস पर कि जिसका नाम लेना सआदत है, सलाम उस पर कि जिससे जान फिदा करना सआदत है, सलाम उस पर कि जिससे बुग़्ज़ व नफ़रमानी शखावत है, सलाम उस पर कि जिससे रहमत ही रहमत है। আল্লাহর নবীর কথা মানাও ইবাদত। আবু হুরায়রা বলেন, আমি ইবাদত পালন করার জন্য আমি সকলকে ডাক দিয়ে নিয়ে আসলাম। আল্লাহর নবী আমার হাতের ভিতরে দুধের পেলাটা এইভাবে উঠাইয়া দিলেন আর ডাক দিয়া বলে, আবু হুরায়রা সকলকে দুধ পান করাও। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে দুধ পান করাইতে বলছে, দুধ পান করতে বলে নাই। আমি সকলকে দুধ পান করাই, একজনকে দুধ পান করাই আবার পেয়ালার দিকে তাকাই, আবার একজনকে দুধ পান করাই আবার পেয়ালার দিকে তাকাই। এভাবে একজন দুইজন করতে করতে ৭৯ জনকে আমি আবু হুরায়রা আমার নিজ হাতে দুধ পান করাইলাম। আবু হুরায়রা বলেন, এরপর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা এখন তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলেন, যেই মাত্র আমি দুধ পান করা শুরু করলাম, এত পরিমাণে দুধ পান করেছি, দুধ পান করতে করতে আমার পেটটা উঁচু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মিসাল স্বরূপ এত শক্ত বোধ হয় উকুন মারা যাবে, এত পরিমাণে পান করেছি। এরপর আমি দুধের পেলার দিকে তাকাইয়া দেখি হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দুধ আমার হাতের ভিতরে দিয়েছেন পেয়ালার ভিতরে, ততটুকু দুধ এখন পর্যন্ত বিদ্যমান। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার যুবক, এটা হলো কওমি মাদ্রাসার বরকত। এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে, এই মাদ্রাসার সাথে যারা প্রেম ভালোবাসা রাখে, এই মাদ্রাসার সাথে যারা জীবন দিয়া মাল দিয়া যারা খেদমত করে, আল্লাহ তাআলা কখনো তাদেরকে হাত পাতান না, কখনো আল্লাহ তাআলা মানুষের সামনে বেইজ্জতি করেন না। তার বাস্তব প্রমাণ জামিয়াতুস সুন্নাহ। গত 30 তারিখ জামিয়াতুস সুন্নাহয় মেহমান হয়েছিলাম। শিবচরে মাহফিল ছিল। আমি আমার ওস্তাদ মুফতি আবু সাইদ সাহেব হুজুর এবং মুফতি হাসান জামিল সাহেব হুজুর তিনজন আমরা ইফতারি করলাম। আল্লাহর বান্দা জামিয়াতুস সুন্নাহর যিনি প্রতিষ্ঠাতা বলে বাদশা ভাই, সে উপস্থিত ছিল। আমাদের বলে ওই জামিয়াতুস সুন্নাহর মুহতামিম সাহেব সহকারে সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। কারগুজারি বয়ান করতেছে, ভাই আজকের এই বিষয় জামিয়াতুস সুন্নাহ শুধু সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো জানে না। এটা হলো কিছু ছোট ছোট বাচ্চাদের চোখের পানির বদৌলতে। প্রশ্ন করা হলো যে কেমন, বুঝলাম না। কয় ডাক দিয়া বলে, আজ থেকে বহুদিন আগে যখন জামিয়াতুস সুন্নাহ এত বড় বড় অট্টালিকা ছিল না, এত বিশাল বিশাল জায়গা ছিল না, বড় বড় দামি দামি পাথর ছিল না, মোজাইক ছিল না, টাইলস ছিল না, ছোট্ট একটা ভাঙ্গা ঘর ছিল আর একটা কাঠের একটা মসজিদ ছিল। সবে বরাতের দিন ছোট ছোট বাচ্চারা পুষ্করিণীতে গেছেন গোসল করার জন্য। পুষ্করিণীর মালিক বাচ্চাদেরকে দেখে ঝাড়ু দিয়ে পিঠাইয়া তারাইয়া দিয়েছে। আল্লাহর বান্দা যখন তারাইয়া দিয়েছে, ছোট বাচ্চাগুলো এসা ওস্তাদের হাত ধরে কান্নার আওয়াজ ডাক দিয়ে বলে, হুজুর আমাদেরকে আঘাত করে
করেছে, গোসল করতে দেয় নাই। আল্লাহর ওলি হুজুর ডাক দিয়ে বলে, বাবা আমি কি করব, আমার হাতে কিছুই করার নাই, তোমরা একটু মালিকের দরবারে চোখের পানি সাইরা সাইরা বলো। বলে আমি কি ওদেরকে বললাম, ওরা কি বুঝছে জানি না। এশারের নামাজের পর আমরা যখন শবে বরাতের রাত, এশারের নামাজের পর আমরা খানা খাওয়ার জন্য যখন বাসায় গেলাম বা মাদ্রাসার ভিতরে আসলাম, একটু পরে শুনি কান্নার আওয়াজ, চোখের পানি, কান্নার আওয়াজ। আমরা দৌড় দিয়ে গেলাম, নাকি ছাত্ররা মারামারি করেছে। হঠাৎ করে এক মসজিদের সামনে যাইয়া দেখি দরজা লাগানো, ভিতর দিয়ে কাঠের খিল দেওয়া। আমরা দরজার সামনে দাঁড়াইয়া শুধু শুনি কান্নার আওয়াজ। আমরা একজন উপর দিয়ে তাকাইয়া দেখি কেউ মুনাজাত করতেছে, কেউ কান্না করতে করতে জমিনের ভিতরে লুটাইয়া পড়েছে। আমরা দরজাটা ধাক্কা দিয়া ভেঙে ভিতরে দিয়ে ঢুকলাম, দেখি ছাত্রদের কান্নার আওয়াজ। আর বলে আল্লাহ, মাদ্রাসার জায়গা নাই, আল্লাহ গোসলের কোনো জায়গা নাই, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও, আল্লাহ হুজুর জায়গার ব্যবস্থা করিয়া দাও। ওই যে চোখের পানি, আমাদের দিল বলে ওই দিনকার চোখের পানির বদৌলতে আজকে জামিয়াতুস সুন্নাহকে আল্লাহ তাআলা বিশাল আকারে কবুল করে নিয়েছে। কয় জামিয়াতুস সুন্নাহর অর্থ কোথা থেকে আসে জানা নাই, এত টাকা পায় ছাত্রদেরকেও ভিআইপি খানা। ও কলেজের যুবক, চাকুন্দিয়ার মুসলমান, আজকে এই মাদ্রাসার সাথে জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম চাকুন্দিয়া মাদ্রাসার কিছু আশিক দেখতে চাই, যারা বলবো হুজুর আমি বরকত চাই, বরকত চাই। মাদ্রাসার জন্য বড় প্রেম, মাদ্রাসার জন্য বড় মোহাব্বত, মাদ্রাসার জন্য বড় ভালোবাসা। এমন কোন আল্লাহর বান্দা আছো যে হুজুর আমি মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, এই মাদ্রাসার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, অর্থ দিতে হয়, আমি আমার জীবন দেওয়ার জন্য রাজি, রক্ত দেওয়ার জন্য রাজি। কোন কোন আল্লাহর বান্দা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, বলুন আমিন। ও ভাই, মাদ্রাসার জন্য মোহাব্বত নাই? দুইটা হাত একটু জায়গায় দেন না। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাতটা নামাই। এই ময়দানে কিছু নবীর আশিক দেখতে চাই, নবীর মাদ্রাসার জন্য নবীর কিছু আশিক দেখতে চাই। বেশি না, মাত্র 30 জন আল্লাহর বান্দা। কোরআনুল কারীমের ভিতরে 30 পারা। কয় পারা? কয় পারা? কয় পারা? কোরআনুল কারীমের ভিতরে 30 পারা। 30 টা আল্লাহর বান্দা দেখতে চাই, যারা এই ময়দানে দাঁড়াইয়া বলবো হুজুর আমি কোরআনের বরকত চাই, আমার সংসারে অভাব কমে না, আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আমি বরকত চাই, আসমানি বরকত যেন আমার উপরে নাজিল হয়। আমি এই আশায় কোরআনুল কারীমের বরকত নিতে চাই। 1 নম্বর পারার বরকত নিবা এমন কোন যুবক আছো, একটু দাঁড়াইয়া বলবা হুজুর আমি এই কোরআনুল কারীমের 1 নম্বর পারার বরকত নিতে চাই, আমি 5,000 টাকা অত্র মাদ্রাসায় দিব। এমন কোন যুবক আছো যার মা নাই, বাবা নাই, মা মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবা না, আমি তার জন্য হাত দুইটা উঠাইয়া দোয়া করব। আমি মুসাফির, দূর বহু দূর থেকে এসেছি, এমন কোন আল্লাহর বান্দা আছো 5,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকা দেব, আপনি দিবেন? একটু দাঁড়ান। মাশাআল্লাহ। নাম কি বাজান?